এই দেখা থেকে অনুষ্ঠান আমাদের দেশে আছে না নাই? আছে তো। বাবা ছেলেকে বিয়ে দিয়ে বলে খোকা যাও দুলাভাই নিয়ে যেয়ে মেয়ে দেখে আস, বন্ধুদের নিয়ে যাও, বন্ধুদের নিয়ে যেয়ে মেয়ে দেখো। জায়েজ আছে নাকি ভাই? জায়েজ না হারাম? জোরে কন। এমনকি বাবারও জায়েজ নাই, বাবা মেয়ে দেখবে এটাও জায়েজ না, বাবা দেখবে সেটাও জায়েজ না। কত বাবা আছে ছেলে সরকারি চাকরি পেয়েছে, সারা দুনিয়া মেয়ে দেখি বেড়ে খেয়ে দিই বেড়ে। فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম। মানুষটা কি মনে করেছে যে ঈমান এনেছে বললেই ছেড়ে দেওয়া হবে, অথচ তাদের ঈমানের উপরে পরীক্ষা করা হবে না? অতীত যুগের সবাইকেই আমি পরীক্ষা গ্রহণ করেছি। আল্লাহ পাক এই পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে নেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর ঈমানের বিপরীতে কারা মিথ্যেবাদী। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد। কি কষ্ট হচ্ছে শীতে। দুনিয়ার নেতার নামের স্লোগান তো খুব জোর হয়, সবাই পড়ি, ঠিক না? কিন্তু নবীকে নেতা হিসেবে নবীর নামের দরুদ কিন্তু সবাই পড়ে না, কিছু লোক চুপ করে থাকে। কি কথা বলেন? আমি মনে করি দুনিয়ার নেতা আছে, কিন্তু বলুন তো মৃত্যুর পরে এই নেতাদের কোনো কাম আছে? কোনো কাজে লাগবে? কবরে কবরে রিসিভ করবে কি? যার জন্য পাগল পাড়া হয়ে অপরকে খুন করছেন, মারছেন, সেই নেতা কি কবরে পাওয়া যাবে? আপনার আমার রিসিভ করবেন একজন নেতা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রেখে আর বসে রসুলের কাছে তিনি রিসিভ করবেন, ঠিক না বে ঠিক? হাসরের ময়দানে তিনিই তো আপনার আমাদের সুপারিশ করবেন, আর কেউ করবে? আল্লাহ পাক যখন আরশে আজিমে বসবেন, পৃথিবীর সকল মানুষ উঠবে। আল্লাহর প্রথম প্রশ্ন ছোট্ট একটা, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? নবীজি বললেন ইন্নাহু ইয়াতবিস সামাওয়াতি ওয়াল আরদ বিয়াদিহি ফায়াকুলু আইনা মুলকুল আরদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ পাক সাত আসমান জমিনকে ভাঁজ করে হাতের মুঠোর ভিতরে নিয়ে মুষ্টিবদ্ধ হাত নিয়ে জিজ্ঞেস করবেন আইনা মুলকুল আরদ, হে পৃথিবীর রাজা বাদশা তোমরা কোথায়? প্রভাবশালী স্বৈরাচারগুলো কোথায়? যাদের অত্যাচারে মানুষ কেঁদেছে, চোখে মুখে রক্ত বের হয়েছে, দেশ ছেড়েছে, পালিয়েছে, ক্রস ফায়ারে খুন হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, সেই স্বৈরাচার রাজাগুলো কোথায়? আল্লাহ ডাক দেবেন। কোথায় ফেরাউন, হামান, কামান, বুশ প্লেয়ার পুতিন, মুদিরা কোথায়? কথা বলেন। কোন নেতা কি যাবেন সেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন? সবার হাতে আগুনের হ্যান্ডকাপ, কোমরে আগুনের দড়ি, পায়ে আগুনের ডান্ডা বেড়ি, পায়ের নিচে আগুনের জুতা, মাথার উপরে সূর্যের 100 গুণ পাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। মাথা ফেটে টকবক করে মগজ জমিনে পড়বে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে পুজ রক্ত বের হবে, মানবতা হাউমাউ করে কাঁদবে, একটা নেতার খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বে ঠিক? আল্লাহ প্রশ্নের জবাব, রাজত্ব কার? রাজত্ব কার? ক্ষমতা কার? পাওয়ার কার? আজকে কার?
আল্লাহর আছে, সব মানুষের হাতে, ঠিক না ঠিক? আল্লাহর ভাগে পাওয়ারটা দেই নেই। আল্লাহর ভাগে দিয়েছি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দোয়া, নামাজ, রোজা, হজ, উমরা, মিলাদ, মাহফিল, খানা, এগুলো দিয়েছে আল্লাহর ভাগে, ঠিক না? পাওয়ারটা মানুষের কাছে। কিয়ামতের মাঠ সেদিন কোনো নেতা আসবে না, এসব নেতার খুঁজে পাওয়া, কিন্তু একজন নেতা যেই সিজদায় পড়বেন, ঠিক না ঠিক? হাদিস আছে, লিকুল্লি নবীন দাওয়াতুন কদ দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ইন ইখতিবাত দাওয়াতি শাফাতাল উম্মতি ইয়াউমাল কিয়ামা ফায়া নাইলা ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইয়্যা, রাওয়াহু মুসলিম। একজন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে যেতে দিব না। কে খুশি না বেজার? সেই নেতা ছাড়া কোনো নেতা আছে? জরিমানা আছে। আজকের দুনিয়ায় সেই নেতাকে মানি না। যেই নেতার দরুদ ছাড়া নামাজ হয় না, নামাজ হয় ওই নেতার দরুদ দিয়া, মিলাদ হয় ওই নেতার দরুদ দিয়া, হজ হয় ওই নেতা দিয়া, উমরা হয় ওই নেতা দিয়া, কিন্তু আমার সমাজ রাষ্ট্র চলবে না ওই নেতা দিয়া। কতক্ষণ? তখন আমি চলে যাই আমেরিকার দিকে, ভারতের দিকে, গোটা দুনিয়ার দিকে চলে যায়, মানুষের গোলামি প্রতিষ্ঠিত করি, ঠিক না ঠিক? অথবা আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। না না না, তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না নবী মুহাম্মদকে রাষ্ট্রনায়ক না মানবে, চিফ জাস্টিস না মানবে, তোমার ঈমান নয়। কথা কার? জোরে বলেন কার? সেই নবীকে মানতে হবে সবখানে, ঠিক নেবে ঠিক? সমাজ রাষ্ট্র সব জায়গায় সেই নবীকে মানতে চায়। কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। সেই নবীর নামে একটু প্রাণ ভরে দরুদ পড়ি একটিবার, আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, অধ্যকার ঐতিহ্যবাহী নাটোর জেলার খেজুর না, খেজুর না কি, খেজুর বাড়ি এলাকা, খেজুর তলা, খেজুর গাছ আছে না কেদি? খেজুরের রস গুড় তো আলামত পাওয়া গেল না, এই জন্য জিজ্ঞেস করি। খেজুর তলার পুরাতন বাক্সর যুব সমাজের উদ্যোগে, মাশাআল্লাহ, যুব সমাজের ব্যাপারে ভাইজান দারুণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খুশি হয়েছি। যুব সমাজের উদ্যোগে আজকের ঈদগাহ ময়দানে আয়োজিত ৮ম বার্ষিক বিরাট ইসলামী জালসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ শমজান আলী সরদার, আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করুন। আজকের মাহফিলের প্রধান অতিথির আসনে অলঙ্কিত করেছেন সাবেক মন্ত্রী জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব। উনি মনে আসতে পারেননি, হয়তো ব্যস্ত আছেন, তবে আসন অলঙ্কিত করে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজকের মাহফিলের বরেণ্য মেহমান, বিশিষ্ট শিল্পপতি, এলাকার মানুষের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মীর শরীফুল আলম তারেক সাহেব। সুন্দর কথা বলেছেন, আল্লাহ পাক তার হায়াত দারাজ করুন। একটু আসতে বলেন আমিন। অন্যান্য সকল অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ তাফসির পেশ করে ধন্য করেছেন। তাফসির জগতের যুবকদের আইকন, আইডল, নাটোরের আপনাদের কৃতি সন্তান, সারা দেশে আল কোরআনের মহান বাণী নিয়ে যিনি ছুটে চলেছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, আমার প্রিয় ভাই, বিশেষ ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, বক্তা জনাব মাওলানা রুহুল আমিন জিহাদি, আল্লাহ পাক তার কণ্ঠকে কোরআন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কবুল করুন। বক্তব্য রেখেছেন হাফেজ মৌলানা ইসরাফিল হোসেন শাহিন, মৌলানা কারি হাবিবুর রহমান, মৌলানা জাকারি ইবনে আলী সহ সকল উলামায়ে দ্বীন, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচি কাছাড়া, পর্দায় থাকা আমার মা বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কোটি কোটি শুকরিয়া মহান মাবুদের দরবারে, যিনি প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কোরআন শোনার জন্য এই মহৎ ঈদগাহ মাঠে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শাহে মদিনায় দরুদ এবং সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করি সেই সকল বীর মর্দে মুজাহিদদের, যেই যুবক যেই তরুণদের আত্মত্যাগ জানের বিনিময়ে আজকে আমরা একটা পরিবেশ পেয়েছি, ঠিক না বেঠিক? যেই ছেলেগুলো জান না দিলে হাজার হাজার রাজনীতিবিদ থাকতেন জেলখানায়, ঠিক না বেঠিক? যেই ছেলেগুলো জীবন না দিলে এদেশের বহু নেতা থাকতেন বিদেশের মাটিতে, ঠিক না বেঠিক? যেই ছেলেগুলো প্রাণ দিয়ে সামনে এগিয়ে এসে স্বৈরাচারকে বিদায় যদি না করত, এই প্রায় ১,৫০০ রক্তের বিনিময়ে যদি নতুনভাবে আমাদের মুক্তি না আসতো, আমাদের মতো আলেম সমাজ অনেকে জেলে জেলে পচতে হতো, ঠিক না বেঠিক? প্রিয় ভাই বন্ধুরা, যারা জীবন দিয়ে প্রাণ দিয়ে আবু সাইদ মুগ্ধ থেকে শেষ পর্যন্ত আধিপত্যবাদ বিরোধী ভারতের গোলামীর জিনজিত থেকে জাতিকে মুক্ত করার জন্য ওসমান হাদি জীবন দিয়েছেন, কথা বলেন। আমরা তো সেই ছেলেগুলোকে ভুলতে পারি না, জানি না জাতি ভুলতে বসেছে। সেই ছেলেগুলোর মাথায় গুলি চালাচ্ছে, সেই ছেলেগুলো আজকাল গ্রেপ্তার হচ্ছে, হয়রানি হচ্ছে, কষ্ট পাচ্ছে, ঠিক নেবে ঠিক? আমার ভাই বন্ধুরা, যদি এই জুলাই চেতনা নিভিয়ে দিতে ওরা পারে, ওরা চেপে ধরতে চায় ওই আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ দিল্লির সরকার আমাদের এই ছোট্ট ছেলেগুলোকে চেপে ধরতে চায়, তাদের বিপক্ষে যারা কথা বলে তাদের কণ্ঠকে রুখে দিতে চায়, ঠিক কি রকম? বলুন আমার একটি কথা, আজকের আমাদের তারেক ভাই যেমন বলেছেন, ওসমান হাদি বারবার বলেন, আর আমি তো দীর্ঘদিন ধরে 25 বছর ধরে তিন কণ্ঠে বলেছি, জেল জুলুম হত্যাকে কখনো ভয় পাই নাই। ভয় করি কার? জোরে বলেন না কার? ভয় করব কার? আল্লাহ ছাড়া কেউ আছেন আমাদের? বন্ধুরা আমার, আপনার আমার মৃত্যুর চিন্তা করি, ভাবি। গতকাল আমরা একটা বিশেষ মিটিংয়ে ছিলাম ঢাকাতে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি একসাথে বলতেছেন যে আসলে যদি আমরা সামনে এগিয়ে যাব, আজকে হাদির পরিণতি হলো, কার কোন পরিণত হবে, দিনকাল তো ভালো না। তখন আমাদের এক ভাই বললেন, শোনো, হাদির মতো জীবন তো সৌভাগ্যের জীবন, মৃত্যুতে একদিন হবেই। এসি ঘরে মৃত্যু হওয়া, রাজপথে মৃত্যু হওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? ঘরে বসে রোগে শোকে মৃত্যু হবে, আপনি কোথায় যাবেন, জান্নাত না জাহান্নাম জানেন না। রাজপথে যদি বাতিলের খুঁড়িতে মৃত্যু হয়, নিশ্চিত জান্নাত, ঠিক না বে ঠিক? তখন এক ভাই বলছে, সেটা তো খুশির খবর, শহীদ হলাম, জান্নাতে গেলাম, কিন্তু যদি খামাকা মায়ের খেয়ে জেল কেটে পচতে হয় কিংবা রক্তাক্ত হয়ে রোগের শোকে বিপদে পড়তে হয়, তখন প্রশ্ন হলো, আচ্ছা আপনার যদি, আমি আস্তে আস্তে বলছিলাম আব্দুল হামিদ ভাইকে, আজকে যদি আপনার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 10 বছর পড়ে থাকেন, যদি আপনি স্ট্রোক হয়ে 12 বছর পড়ে থাকেন, কি হতে পারে কি পারে না? আপনি রোগের শোকে তো যুগের পর যুগ পচে পচে মরতে পারেন। তার চেয়ে যদি বাতিলের কারাগারে, মিথ্যার কারাগারে, জালেমের কারাগারে, ফেসিবাদের কারাগারে, তাগুতের কারাগারে আপনার জীবন ধুকে ধুকে কষ্ট পায়, প্রতিটা ধুকে ধুকে প্রতিটা রক্ত চোখের পানির ফোঁটায় সমস্ত পাপ মুছে যাবে, ঠিক না বেঠিক? আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক কি রকম? সুতরাং রুখে দাঁড়াতে হবে ভাইরা আমার, বসে থাকা নয়, বসে থাকা নয়। সময় এসেছে আপনার ইমানের কুরবানি পেশ করতে হবে। ইমানের পরীক্ষা চলছে, গোটা জাতির মাথায় ইমানের পরীক্ষা আছে না নাই? ভালো করে দেখেন প্যারে হাজিরিন, আমি আপনাদেরকে যেই কথাটি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা মনে করেছি কোরআনের যে আয়াতটা পড়েছি, কালেমা পড়েছি, নামাজ পড়ছি, রোজা রাখবো, রমজান আসছে, জিকির আজকার দোয়া কলাম করব, মসজিদ মাদ্রাসা বানাইতেছি, জান্নাতে ঢুকে বসে থাকবো। আমার আল্লাহ পাক এই আয়াতে সে কথা বলছেন না। আল্লাহ বলছেন, না, ঈমান আনলে তোর পরীক্ষা হবে। কথা কর, এটা কার কথা? জোরে কর না কার? এই সূরাটার নাম কি বলুন তো? সূরা আনকাবুত। কোন সূরা? একটু কথা বলি, কোন সূরা? আনকাবুত মানে কি বলেন? মা কষা। আল্লাহ হাফেজ।
আনকাবুত মানে কি? মাকড়সা। মাকড়সা কারে বলে? মাকড়সাকে চেনেন? এই সূরা নামে একটা মাকড়সা পোকা, একটা জীব, ছোট্ট জীবের নামে একটা সূরা, পিপিলিকার নামে সূরা, গরু গাভীর নামে সূরা। তো এই মাকড়সা বলতে আল্লাহ এখানে একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক আর উদাহরণটা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। কি আপনাদের মনোযোগ আছে না নাই? আমার কথা বুঝতে অসুবিধা হয়? আল্লাহ বলেন, মিথলুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْأَنْكَبُوتِ আল্লাহ বলছেন, মাসালুন, উদাহরণটা হলো আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়া অন্যকে প্রভু মানে, অন্যের মালিক মানে, অন্যের গোলামি করে, অন্যকে নেতা মানে, অন্যকে অভিভাবক মানে, আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়া। আল্লাহ বলে কামাসালিল আনকাবুত, তাদের উদাহরণটা হচ্ছে ওরা একটা মাকড়সার সমান। কিসের সমান? কোন লোকগুলা, যেই লোকগুলা আল্লাহকে বাদ দিয়া আল্লাহকে মালিক মানি না, আল্লাহর আইনের গোলামি করে না, শাসনের গোলামি করে না, অভিভাবক মানে না, প্রভু মানে না, বরং তারা মানুষ নামের কিছু নেতা, মানুষ নামের কিছু ব্যক্তিবর্গকে তারা মেনে চলতে চায়। আমেরিকার গোলামি করি, চায়নার গোলামি করি, দিল্লির গোলামি করে, আল্লাহর গোলামি পছন্দ করে না। এরা হলো মাকড়সার সমান। আল্লাহ মানে মাকড়সার নাই, মাকড়সার সাথে আল্লাহ তুলনা দিয়ে আরো বলতো, মাকড়সা একটা ঘর বানায়। ঘর কোথায় বানো? কি জমি জমা আছে? মাকড়সার কি ল্যান্ড প্রপার্টি আছে? ওর চেয়ে ফকির আর কেউ আছে নাকি ভাই? জমি জমা নাই, গাড়ি বাড়ি নাই, কিন্তু রাজপ্রাসাদ বানায়। পরের ঘরের কর্নারের সানসেটে চিলিকুটায় ঘর বানায়, ঘর বাঁধে, গাছের ডালে ঘর বাঁধে, আড়ার মাথায় ঘর বাঁধে মাকড়সা। কত বলেন? জমি জমা ছাড়া লোকের ঘরে, লোকের গাছের ডালে ঘর বাঁধে। এই মাকড়সার সাথে উদাহরণ দিব, ওই মানুষগুলো মাকড়সার সমান, কারণ ওরা অন্যের ঘরে নেতৃত্বের আনুগত্যের শিকল বাঁধে, জিঞ্জির বাঁধে। আমেরিকা, দিল্লি, বিভিন্ন জায়গার ওরা হলো মাকড়সার সমান। ওদের ওই দুর্বল ঘরের কোনো মূল্য নাই। ঠিক কি দেখুন, আমরা বিরাট শক্তি মনে করি। কিসের শক্তি? আমেরিকার। ইরান দেখিয়ে দিয়েছে আমেরিকার শক্তি কোনো শক্তি না। কথা বলেন? ভারত বিরাট শক্তি না। পাকিস্তানে একজন পাইলট, আয়েশা সিদ্দিকা নামের এক পাইলট, একাই দেখিয়ে দিয়েছে ভারতের কোনো বিমান রাফায়েল কোনো বিমান না। কথা কোন ঠিক নেবে? ঠিক জোরে বলেন, ঠিক নেবে? ঠিক। বিরাট শক্তি নিয়ে আপনার দেশের সম্রাজ্ঞী ডাইনি বুড়ি, কুটনি বুড়ি 16 বছর ধরে নির্যাত ইস্তিমরুল্লাহ চালিয়েছে। বলতো কে আছে, কত গেল, তোরা তো ফুলা পান নাকি? কথা হয় না কেন ভাই? এই জমিনের সবাই যখন পালিয়েছি, আমরা ভয়ে শেষ, নেতারা শেষ, ছোট্ট ছোট পোলাপানরা রুখে দাঁড়ায়া দিয়া প্রমাণ করে দিল তোর রাজপ্রাসাদ মাকড়সার জাল। কথা বলেন ঠিক না ঠিক? আরে যারে অতএব ওই কোন শক্তি নয়, রুখে দাঁড়ালেই মাকড়সার জালের মতন দলা হয়ে যাবে। চলে বলেন, অতএব হাদির মতো রুখে দাঁড়াতে হবে, ভয় নয়। হাদির খুনের বিচার হতে হবে। ঠিক কে দেখুন, কোন কারণে, কি উদ্দেশ্যে তাকে মারা হয়েছে আমরা বুঝেছি। আধিপত্যবাদের বিরুদ্ধে, গোলামির বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে বজ্রকণ্ঠে কথা বলে তাকে খুন করা হয়েছে। এই খুনের বিচার যদি বাংলার মাটিতে না হয়, আজীবন গোলাম হয়ে থাকতে হবে দিল্লির। হাদির বিচার কারা কারা চাই, দু হাত তুলে দেখায়।
আমার প্রিয় ভাইরা, আমি আপনাকে কষ্ট পাচ্ছেন আমার কথায়? রাগ করছেন নাকি? কেউ কেউ মনে করতে হুজুর এ তো শুরুতেই অন্য আলোচনা চলতেছে, ওয়াজ তো না। আমি ওয়াজ করতে বুঝি না। আমি মাঝখানে বলতাম না, মনে আছে একসময় হরিশপুর বাইপাসে ওই যে শেরে বাংলা না কি স্কুল আছে না, মাহফিলের কথা মনে আছে? পরিষ্কার কণ্ঠে বলেছিলাম আমি ওয়াজ বুঝি না, আমি সাতক্ষীরা মানে আমরা বুঝি ওয়াশ, ওয়াজ না ওয়াশ। বর্গিজের জায়গায় তালে বর্ষা দেন কেন? ওয়াজ করবো কোথায় বলেন? ওয়াজ করবো কোথায়? চোরের বিরুদ্ধে ওয়াজ করলে চোরেরা খেপে যায়, ডাকাতের বিরুদ্ধে ওয়াজ করলে ডাকাত তার রাস্তায় ছুরি ধরে। কথা কান। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যায় সুদখোর সভাপতি। ঘুষের বিরুদ্ধে কথা বলে দুর্নীতিবাজরা মামলা ঠুকে দেয়। কথা ঠিক না বেঠিক? ফেসিবাদের বিরুদ্ধে কথা বললে মাথায় গুলি খেতে হয়। বন্ধুরা, কি ওয়াজ করবেন তাহলে? সারা গায় পাপ আর পাপ, সমাজের অন্ধের অন্ধের শিরায় শিরায় পাপে বিষে বিষাক্ত। দেখেন ঘরে ঘরে ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রী ঝগড়া, মা সন্তানের চুল ছেঁড়াছেড়ি আছে না নাই? জোরেখান আছে না নাই? গোটা জাতির দশা কি? পরিবারের শান্তি নাই, গ্রামের শান্তি নাই, সমাজের শান্তি নেই, রাষ্ট্রের শান্তি নেই। সবাই চিন্তিত, ভীত, শঙ্কিত, আতঙ্কিত। এখন ওয়াজের কি করবে? আমি মাঝে মাঝে বলি, আমার পাশের আপনাদের গ্রামে মনে করেন এখন একজন বিষ পান করেছে, বিষ পান করেছে। বিষ পান করার পরে তার কি অবস্থা? সমস্ত শরীর বিষে বিষাক্ত হয়ে যায় না? শুয়ে পড়েছে, মুখে গেজা বের হচ্ছে। ওই বাড়িওয়ালা আসছে, হুজুর আসছে, বেলালি হুজুর বড় হুজুর রুহুল আমিন জিহাদি ডেকে নিয়ে গেল। হুজুর একটু শোনাই দেন, বিষ খেলো কেন? আত্মহত্যা মহাপাপ করলো কি আমার? হুজুর যে চিন্তা করে, বাবারে বিষ পান করলে কেন? আত্মহত্যা মহাপাপ, তোর ঠিকানা হবে জাহান্নাম। কানে হাত বেঁধে চোখ বন্ধ করে হুজুর যদি শুধু ওয়াজ করতেই থাকে, ওর কি কোনো উপকার হবে? বিষে বিষাক্ত কথা বলতে পারে না, মুখে গেজা বের হয়। ওজনে বলতে হুজুর রে বেয়াক্কিলি হুজুর, এ হুজুর ওয়াজ ছাড়া কিছু বোঝে না। এই হুজুর রে আমার বিষে সমস্ত ভিতর চলি পুড়ে যায়, এ ওয়াজের কাম না হুজুর, ওয়াজের কাম। কি করা লাগবে? আরো জোরে কন। কারণ কি? বিষে ভিতরে ঢুকিয়া সমস্ত দেহে এখন বিষে বিষাক্ত, জান যায় যায়, শ্বাস উঠে গেছে। হুজুর কাছে ওয়াজ কান ধরি, বাবা বিষ খালি কে জান নেমে যাবি, এ কাম আছে। ওই রোগী বলে হুজুর রে বেয়াক্কিলি কাম করি, ওয়াজ বাদ দে, ডাক্তার ডেকে নিয়ে ওয়াশ করতে পারলে কর। ঠিক না বে ঠিক? এখন ডাক্তার ডাকো, গালের মধ্যে পাইপ ঢুকায়া দাও, দেহের মধ্যে পাইপ ঢুকায়া ওয়াশ করে করে বিষগুলো বের করার চেষ্টা করো। ঠিক না বে ঠিক? এই জন্য বলি বন্ধুরে, এই জাতির গ্রামগঞ্জ বাড়ি ঘর থেকে রাজপ্রাসাদ পর্যন্ত বিষে বিষাক্ত, পাপের বিষে, ফেসিবাদের বিষে। 16 বছর যে বিষ ঢুকাইছে রে ভাই, ওই বিষ বের না করা পর্যন্ত রুগী বাঁচানো যাবে না। কথা বলেন? 16 বছর ধরে যেই পয়জন ঢুকাই গেছে ওই ডাইনিরা, ফেসিবাদেরা, সেই ঢুকানা বিষ এখনো উপজেলায়, জেলায়, সচিবালয়ে ভরা। কথা কন ঠিক না বে ঠিক? ওই বিষ দিয়ে কোনোদিন সত্য কিছু আশা করা যাবে না। স্বচ্ছ কিছু হবে? কথা কন নিরপেক্ষ কিছু পাওয়া যাবে? ওই বিষগুলো ওয়াশ করা লাগবে। ঠিক না রে ঠিক? ওই ফেসিবাদ মুক্ত প্রশাসন করতে হবে, ফেসিবাদ মুক্ত বাংলার জমিন করতে হবে। তার জন্য ওয়াশ করতে হবে, ওয়াশ নয় ওয়াশ হবে। ফেসিবাদের জায়গা বাংলার জমিনে হবে না, ভারতের জায়গা বাংলার জমিনে হবে না, রয়ের ওই গুন্ডামি বাংলাদেশে চলবে না।
এর মোকাবেলা করতে ইমানের পরীক্ষা দিতে হবে, রক্ত দিতে হবে, জান দিতে হবে। রাজি কারা কারা তো হাত তুলে দেখান। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আল্লাহ পাক বলছে আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে নাকি ওই ইমানদার মুসলমানরা কালেমা পড়েছো, মুসলমান হয়ে জান্নাতে ঢুকে গেছো, পরীক্ষা হবে না? তোর বাবা মায়ের নাম রেখেছে আব্দুল্লাহ আব্দুর রহমান, মুসলমান বানাইয়া দিছে। তোর চামড়া কাইটা ছাগল জবাই করে লোকে খাওয়াইয়া মুসলমানই দিছে। তুই কালেমা কি পড়লি, কি বুঝলি রে? ইমানের পরীক্ষা করে দিতে হবে কি হবে না? ও বন্ধুরা আমার, আমরা ইমান কি জানি না, ইমানের পরীক্ষা বুঝি না। আমার একটা কথা মনে পড়ি, খলিফা ওমর, অর্ধ পৃথিবীর খলিফা ওমর বিন খাত্তাব, তারা পরীক্ষিত জিনিস ছিলেন, ঠিক নেবে ঠিক। রাস্তা দিয়ে চলতেছেন, জনগণকে দেখেন মানুষেরা কি করে, ভুলভ্রান্তি করে না, অন্যায় কর্ম করে, যেখানে পায় সেখানে প্রতিবাদ, যেখানে অন্যায় দেখে সেখানে মার। কতক্ষণ ওয়াশ অভিযান, ওমরের ছিল ওয়াশ অভিযান। কতক্ষণ একটু করে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই ফোনটা বন্ধ করতে, ফোনটা লাগবে, এই ফোনটা আমার, এই লোকজন করে আলহামদুলিল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। আমার ভাই বন্ধুরা, কোরআনুল কারীমের বিধিবিধান, আমি মুসলিম, আমার জীবন জিন্দেগি কখনো এক নয়। আমি দেখেছি আল্লামা সাইদি সাহেব হুজুর বক্তব্য রাখতেন, দেখো আমরা যেই কোরআন দিয়ে নামাজ পড়ি, যেই কোরআন দিয়ে রোজা থাকি, যেই কোরআন দিয়ে মসজিদ বানাই, যেই কোরআন দিয়ে আমরা হজ উমরা করি, সেই কোরআন দিয়ে সমাজ চালাইতে আমরা রাজি না, দেশ চালাইতে রাজি না। সেই কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত করি, সবিনা খাদম দিই, কোরআন তেলাওয়াত করি, বাবারে জান্নাতে পাঠাই, কিন্তু ওই কোরআন দিয়ে আমি বিচার করতে রাজি না, ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত দিয়ে সংসদের অধিবেশন শুরু করি, কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হয়, কিন্তু আইন পাশ আর কোরআন দিয়ে হয় না। আইন পাশ হয় কি দিয়ে? ব্রিটিশ ল দিয়ে, আমেরিকান ল দিয়ে, চাইনা ল দিয়ে, জাপানি ল দিয়ে। কোরআন দিয়ে আইন পাশ হয় না। ও বন্ধুরা আমার, আমার আল্লাহ পাকের কোরআনটা বলে না, খলিফা ওমর রাষ্ট্র চালাইতেছেন কোরআন দিয়া, গোটা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতেছেন। বন্ধুরা পেয়ারে হাজিরিন, কলস করে দেখেন, খলিফা ওমরের কথা বলছিলাম, রাষ্ট্র চালাইতেন কি দিয়ে? জোরে বলেন, ঠিক নেবে ঠিক? এটা বললে তো রাজনীতি হয়ে যাবে নাকি? আমার নবী রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? কয় বছর? 10 বছর। কথা বলেন, এটা সুন্নত কিনা? শুধু মিষ্টি খাওয়া সুন্নত, খাওয়ার পরে আতর মাখা সুন্নত, সুরমা মাখা সুন্নত, টুপি সুন্নত, দাড়ি সুন্নত, পাঞ্জাবি সুন্নত, সব বুঝি। নবীর রাষ্ট্র চালাইছে ও সুন্নত বুঝি না, নবী বিচারপতি ও সুন্নত বুঝি না, নবী 27 জিহাদের সেনাপতি ও সুন্নত বুঝি। কি বাবাজি রাগ করলেন? খলিফা আমার রাস্তায় হঠাৎ পাহাড়ের পাশ দিয়া একটি মেয়ে পাহাড়ের ঢাল থেকে বের হয়ে এলো, খলিফার সামনে দাঁড়া সালাম জানালো। ওমর বিন খাত্তাব সালামের জবাবটা দিলেন।
ওই মেয়েটি প্রশ্ন করতেছেন, ও মদিনাবাসী গো, আমি একটু জানতে চাই খলিফা ওমর বিন খাত্তাব কোথায় থাকেন, তার রাজপ্রাসাদ কোথায়? ওমর বুঝে ফেললেন তাহলে এই মেয়েটি ওমরকে চেনে না, তার মানে মদিনার মেয়ে না। মদিনার মেয়ে যদি হতো আমি ওমর না চিনে পারতো না। চিন্তা করে বুঝে ফেললেন, বলছে মা তাহলে তোমার বাড়ি কোথায়, ওমরের কাছে কি প্রয়োজন? বলতেছেন আপনি ওমরকে দেখিয়ে দিন রাজপ্রাসাদ কোথায়, তারপরে তার সাথে কথা বলবো। বলে কি দরকার তোমার ওমরের কাছে? বলে আপনার সঙ্গে বলবো কেন? ওমর বলে মেরে তুমি বলতে পারো নির্ভয়ে এই জন্য যে আমি ওমর বিন খাত্তাব। আল্লাহু আকবার। আমি সে ওমর বিন খাত্তাব, তুমি যারে খোঁজো। মিটি বলে খলিফা তাই যদি হয় তাহলে আপনাকে প্রথমত অভিবাদন জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই কারণে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, আপনি পৃথিবীর বিরাট অংশ জয় করেছেন। রোম পারস্য জয় করার পরে আপনি অর্ডার দিয়েছেন, কারাগারগুলো খুলে দিয়েছেন। এই কারাগার খুলে দেওয়ার কারণে, জেলের গেট খুলে দেওয়ার কারণে আমি জেলখানা থেকে বের হতে পেরেছি। এই জন্য আপনাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আল্লাহু আকবার। তাহলে তুমি জেল থেকে বের হয়েছো, কোন জেল থেকে বের হলে মা? মেয়েটি বলে খলিফা রে, আমি পরিচয় দিতে পারি আপনার কাছে এবার যে আপনি মদিনার খলিফা। আমি মেয়ে রোম বাদশার নাতি, রোম বাদশার নাতি আমি। কিরে বাবা সমস্যা? হে বাবা কি হয়েছে? কি মন খারাপ করছেন আপনারা? রাগ করলেন নাকি? এই উঠছেন বসছেন এরম করছেন কেন? কষ্ট হচ্ছে? দোয়া করে দেব। প্রিয় বন্ধুরা আমার, ইমান কি জিনিস আমি একটু বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি। শুধু দেখেন, মেয়েটি বলছে খলিফা আমি রোমান বাদশার নাতি। রোমান বাদশাকে জানেন সেই সময় সুপার পাওয়ার, বর্তমান জানেন 1 নম্বর সুপার পাওয়ার কি? আমেরিকা। 1 নম্বর সুপার পাওয়ার আমেরিকা। এই আবার ওই লোকটা ডাকতেছে, ওই ভ্যানালা মনে, পরিবেশ নষ্ট করার জন্য শয়তান 5 লাগছে, ইবলিস ধরছে এগুলো। দেখেন ইবলিসের কামই এই, ইবলিস এটা সহ্য করতে পারে না। রহমান যে লোকটা কোরআনের মঞ্চ থেকে উঠে যায়, আল্লাহ ওর ঘাড়ে আমি শয়তান লাগাই দেই। ওই ইবলিসের গোলাম, ওই ইবলিসের তাবেদার। সূরা যুখরুফের 43 নম্বর আয়াত। নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ তো ওর কান্দে আমি শয়তান ফিটিং করে দিই। যেটা ডাকলে ওটার ঘাড়ে 2টি শয়তান, যেটা উঠে গেল এটা 3টি শয়তান। আশ্চর্য কথা, কোনের মজলিসে বসছেন এত ডিস্টার্ব করেন কেন? শোনার চেষ্টা করেন মনোযোগ দিয়া, ঠিক না বেঠিক? আপনি মুমিন, ইমানের কথা শুনবেন। খলিফা আমার অবাক হয়ে যায়। মেয়েটি বলে খলিফা রে, আমি রোমান কাইজারের নাতি। 6 বছর বয়সে জেলে ঢুকলাম, 12 বছর জেল খাটলাম। আজকে ওমর আপনি জেলখানা খুলে দিয়েছেন রোম বিজয়ের পরে, সেই সুযোগে আমি জেলখানা থেকে বের হয়েছি। আল্লাহু আকবার। সেই সময় পৃথিবীর সুপার পাওয়ার রোমান বাদশার নাতি 6 বছর বয়সে জেলে, 12 বছর পরে বের হলো। ওমরের মৃত্যুর কৌতূহল ব্যাপারটা কি? রোমান বাচ্চা পৃথিবীর সেরা খ্রিস্টান বাদশার নাতি জেলে ছিল কেন? প্রশ্ন আছে, কিন্তু শুনতেছেন। তারপর আমি জেল থেকে বের হলাম। বের হয়ে চিন্তা করলাম আমার বাবা আমার দাদার তার রাজপ্রাসাদ আছে, রাজপ্রাসাদে যাবো কিনা। কিন্তু আমার মন সায় দিল না, আমার মন সায় দিল না। ওই খ্রিস্টান রাজা বাচ্চা যারা ইমানের কারণে কষ্ট দিয়েছে, আমাকে জেল খাটিয়েছি, 12 বছর ধরে আমার উপর নির্যাতন চালিয়েছে, আমি সেই জেলখানায় সেই বাচ্চার ঘরে রাজপ্রাসাদে যাব না। আমি যেই নবীর মায়া মহাব্বতে পড়ে গেছি, আমি চলে যাব সোনার মদিনায়।
আমার মন টান দিল, আমি সোনার মদিনার পানে চললাম। একদিন 2 দিন নয়, আমার 17 দিন পায়ে হেঁটে হেঁটে আমি মদিনায় পৌঁছালাম। আল্লাহু আকবার, জোরে কেন আল্লাহু আকবার। একটি মেয়ে শুধু ইমানের জন্য জেল খেটেছে 12 বছর 6 বছর থেকে। দেখেন কালকে আমাদের বাংলাদেশে 1 জুলাই যোদ্ধা এক মেয়ে সুরভি, বিনা কারণে মিথ্যা মামলায় তাকে জেলে ঢুকেছে, রিমান্ডও দিয়েছে। কত বড় জালেমেরা। বন্ধুরা আমার, জালেমের দোসরেরা এখনো ঘরে ঘরে বসে আছে, বললাম না, রন্ধরে রন্ধরে। এই বিষ পয়জন গুলো ছাড়াই করতে না পারলে বাংলাদেশে কোনো কিছু ভালো আশা করা যায় না। পেরে হাজিরিন, মেয়েটির কথা শুনে আমার কলিজা ফেটে যায়, চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। মেয়েটি বলে, খলিফা রে, আমার রাজপ্রাসাদের মায়া ত্যাগ করে নবীজির মায়ে মহব্বতে ভালোবাসায় মদিনার পানে ছুটে চলেছি। 17 দিন হেঁটে আসলাম। আমাদের মন কি মদিনায় যাইতে চায় না ভাই? জোরে বলেন। আহারে, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়। আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়। আমার দয়ার নবীর জন্যে এমন, মায়ার নবীর জন্যে এমন হইল দেওয়ানায়। আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়। কোথায় আছে মায়া মিনার ঘর, সেটায় যেতে কাঁদে অন্তর। আমি যাব তাই ফেরো মাঠে, আমি যাব তাই ফেরো মাঠে, মাখবো ধুলো সারা গায়ে। আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়। কি বলেন, যায় কি যায় না? মনের পাতায় নবীর ছবি আঁকুন, মনের পাতায় নবীজিকে মহব্বতে সর্বোচ্চ স্থান দেয়। ওমর বিন খাত্তাবের চোখে কোনায় পানি আর পানি। মেয়েটি বলে, খলিফা রে, আমি সোনার মদিনায় এলাম, তোমারই সাক্ষাৎ প্রথমেই পেলাম, ধন্য আমি। ও খলিফা রে, আমাকে একটু দেখিয়ে দাও আমার নবীর রওজা মুবারক কোথায়। আমি একটু রওজায় সালাম দিয়ে আত্মাকে ঠান্ডা করি। আহা, আল্লাহ নবী বলেন, আমার রওজায় যে ব্যক্তি যায় সালাম দেয়, ফাওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এখন খলিফা ওমর বলেন, ঠিক আছে বা, তুমি একটি মেয়ে কাইজারের ঘরের নাতি, 12 বছর জেল কেটে আসছো, মজলুম একটি মেয়ে, চলো তুমি আমার বাড়িতে চলো। কোথায় থাকবে, কোথায় দাঁড়াবে, চলো আমার সাথে চলো। রওজা পাকে সালাম দিয়ে তুমি আমার মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। ওমরের বাড়ি মেহমান হয়ে গেল। ওমর বিন খাত্তাব চিন্তা ভাবনা করে মেয়েটিকে বলে, আমি একটি প্রস্তাব তোমার কাছে রাখতে চাই। মেয়েটি বলে, কি? ও মারিফ, তোমার যে ত্যাগ কুরবানি, কাইজারের রাজপ্রাসাদ ছেড়েছ, নবীর মায়ায় মহব্বতে মদিনায় এসেছ, এই মদিনায় তোমার তো ঠিকানা নাই, কেমনে থাকবে? আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমার ছেলে আব্দুল্লাহ, সে বড় মুহাদ্দিস, 6 লক্ষ হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ তো আছেই, আবার 6 লক্ষ হাদিসের হাফেজ তরুণ ছেলে, লক্ষ লক্ষ মুহাদ্দিস তার ছাত্র। আমি চিন্তা করলাম, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিবাহ দিয়া আমার ঘরের পুত্র বধূ বানিয়ে নিতে চাই। সুবহানাল্লাহ, কি বিরাট সুখবর না বলেন? কঠিন পরীক্ষা দিয়ে আসছে, এখন সুখবর। আল্লাহ কোরআন বলে, যারা পরীক্ষা দেয় উত্তীর্ণ হয়, আমি তাদেরকে সুখবর দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। লানাবলুওয়ান্নাকুম, আল্লাহ আমি অবশ্যই পরীক্ষা নেই, ভয়ভীত সন্ত্রাস দিয়া
জানমালের ক্ষয়ক্ষতি দিয়া এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, ধৈর্যশীল হয়, অবশ্যই সাবিরিন, সেই পরীক্ষিত ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ। আল্লাহু আকবার। কে দিলেন শুভ সংবাদ? আল্লাহ পাক। আমার আল্লাহ পাক বলেন, অসংখ্য আয়াত আছে আমার ভাইরা, এরকম ইমানি পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক যারা উত্তীর্ণ হয় তাদের পুরস্কার দেন, এক এক রকম পুরস্কার। আল্লাহ পাক নবী ইব্রাহিমের জন্য বললেন, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুল্লাহ ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বলেন, ইব্রাহিমকে আমি অনেক পরীক্ষা নিলাম, এই পরীক্ষাগুলো যখন পাশ করে গেল, আমি আল্লাহ বলে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে জাতির নেতা বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জাতির নেতা, জাতির পিতা বানায় দিলাম। আল্লাহু আকবার। পরীক্ষায় পাশ করা পরে আবার যারা নির্যাতিত হয়, মাজলুম যাদের রক্ত ঝরে, আল্লাহ তাদের শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। এই জমিনে যাদেরকে মান কুতিলা মাজলুমান, মাজলুম অবস্থায় যাদের হত্যা করা হয়, জুলুম করে যাদের হত্যার পরে হত্যা করা হয়, রক্ত ঝরতে থাকে, আমার আল্লাহ বলেন ওই রক্ত ঝরা মাজলুম ব্যক্তিদের উত্তরসূরি যারা, পরবর্তী বংশধর যারা, জেনারেশন যারা, ওই জেনারেশনের হাতে আমি আল্লাহ ক্ষমতার পাওয়ারটা তুলে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদেরকে জুলুম করে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাদের ওয়ারিসদের হাতে আমি ক্ষমতা দিয়ে দিই। জোরে কন্যা মারহাবা। কথাকার আল্লাহ, আল্লাহর কথা যদি ঠিক থাকে, এই বাংলার জমিনে আজ কাল হোক, রক্তাক্ত জনপদে রক্ত ঝরা মানুষদের উত্তরসূরিদের হাতে, ইসলামপন্থীদের হাতে ক্ষমতার পাওয়ার চলে যাবে। কথাকার আল্লাহ পাক। অনেক আয়াত আছে, আমি একটা একটা তিলাওয়াত করলে শেষ করতে পারবো না। দেখেন, খলিফা এমন একটা বড় প্রস্তাব দিলেন, মেয়েটি শুভ সংবাদ। তো খলিফা বলে, তুমি রোমান কাইজারের নাতি, বাচ্চার ঘরের নাতি, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার ঘরের ছেলে। মানানসই, ঠিক না বেঠিক? প্রস্তাবটা মানানসই। খলিফার ছেলে, রোমান কাইজারের নাতি, কত সুন্দর প্রস্তাবনা। কিন্তু মেয়েটি কেমন দেখেন, মেয়েটি বোঝে খলিফা বেয়াদবি নিয়েন না, আমি আপনার প্রস্তাবে রাজি না। রাজি হলো না। ওমর চমকে গেলেন, আমি ওমর, আমার কথা তো এভাবে কেউ ফেলে না। বলছে কি, মেয়ে রাজি না? খলিফা ওমর একটু নত হয়ে বলে, মা ঠিক আছে, তুমি নতুন এসেছো, একটু খোঁজ খবর নাও। আগেই না বলছো কেন, একটু খোঁজ খবর নাও। আমার ছেলে আব্দুল্লাহর বায়োডাটা নাও, মদিনার কিছু মানুষকে জিজ্ঞাসা করে দেখো, শুনে দেখো, তোমার জন্য সুখবর এটা। মেয়েটি বলছে, খলিফা আপনি কষ্ট নিয়েন না, রাগ করেন না, মনে ব্যথা নিয়েন না, আমি তো মনে মনে একজনকে ভালোবেসে ফেলেছি। আমার মনের পাতায় দীর্ঘদিন ধরে একজনের ভালোবাসা আছে। ওমর অবাক হয়ে যায়, যেই মেয়ে মাত্র 6 বছর বয়সে জেলে ঢুকেছে, 12 বছর জেল খেটে এখন বের হলো, মাত্র 18 বয়স। এই 12 বছর তো জেলে, এর মধ্যে ভালোবাসা করলো কখন? এর মধ্যে আবার প্রেম করলো কখন? বাংলাদেশের মানুষ নয়, ছোট্টবেলা থেকে প্রেম ভালোবাসায় অভ্যস্ত হয়ে যায়। ভ্যালেন্টাইন ডে পালন করে যুবকেরা। বাংলাদেশের মেয়ে 4 বছরের মেয়ে বস ফুল নিয়ে দাঁড়ায় বসে, আই লাভ ইউ। কয় বছর? লাগছে। হে যুবকেরা সাবধান, একাম করিস না। আবার এই দেশের সংস্কৃতি নষ্ট, ইমান নষ্ট, বুড়ো লোকেরও ভীমরতি ধরেছে। 3 বছর আগে দেখলাম 80 বছরের বুড়ো, গালে একটাও দাঁত নেই। এই বুড়া বাজার থেকে একটা ফুল কিনেছে। উত্তর পাড়ায় এক বিধবা বুড়ির বাড়ি যাইয়া ফুল বের করে বলছে, আই লাভ ইউ।
দাঁত মারতে নেই, বুড়ো গালে দেখছেন কেমনে নষ্ট হয়েছে গোটা জাতি, কত ঘর গোটা জাতি নষ্ট। এই সংস্কৃতি কালচার, এই যে ফোনে শুধু ওই সব ছাড়া তো কিছু নেই। কতক্ষণ এই ফোন তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, আবার জান্নাতে যাওয়ার কারণ বানাইতে পারো যদি চেষ্টা করো। আমরা এই ফোন দিয়ে হাদিস পড়তে পড়তে আসি, আর তুই ফোন দিয়ে অন্যদিকে তাকাও। আমার ভাইয়েরা, কথা লম্ব করবো না, কষ্ট দিচ্ছি না তো, মনোযোগ দিয়ে খেয়াল করবেন কথাগুলো। মেয়েটিরা দিনা বলে আমার ভালোবাসা আছে, আমার বলে কি ব্যাপার মা, 6 বছর বয়সে জেলখানায় 12 বছর জেল খাটলা, এর মধ্যে ভালোবাসা করলে কখন? কারে ভালোবাসো? মেয়েটি বলে খলিফা রে, আপনার ছেলে অনেক কোয়ালিটি ফুল ছেলে, কোনো সন্দেহ নেই। 6 লক্ষ হাদিসের হাফেজ মানে যেন কোনো ব্যাপার না। এবং আমার নবীর সাহাবীদের মধ্যে প্রথম সারির 5 জনের মধ্যে একজন হলো হযরত আব্দুল্লাহ বিন ওমর, হাদিসের রাবি হিসাবে। 3 নম্বর রাবি আবু হুরায়রা, ইবনে আব্বাস, তারপরে ইবনে ওমর। এই ছেলে তারপরে মেয়েটি বলে খলিফা রে, আমি যারে ভালোবাসি জীবনে কোনো দিন তাকে চোখে দেখি নাই, কোনো দিন তার কণ্ঠের কথা শুনি নাই, চোখেও দেখি নাই, তার কণ্ঠের কথাও শুনি নাই, হ্যালো শুনি নাই, মেসেজও পাই নাই। তখন তো এগুলো ছিলই না নাকি? পাই না। তারপরে কিন্তু আমি তাকে ভালোবাসি কেন? খলিফা সেও জানে না যে আমি তারে ভালোবাসি। আমি হৃদয়ের মাঝখানে, হৃদয়ের গহীনে তারে ভালোবাসা জন্মে গেছে ভিন্নভাবে। খলিফা রে, আমার ভালোবাসা পুত পবিত্র ভালোবাসা। আচ্ছা তুমি বলো দেখি তাহলে এই ভালোবাসা কার সাথে, কারে তুমি ভালোবাসো তাহলে না বুঝবো। মেয়েটি বলছে খলিফা আপনার ছেলে যত গুণ আছে তার অনেক গুণ বেশি কোয়ালিটি ওই যুবকের আছে। আল্লাহু আকবার। আমি যারা ভালোবাসি আপনার ছেলের চেয়ে অনেক গুণ বেশি কোয়ালিটি সম্পন্ন যুবক সে। ওমর চমকে উঠল, কিরি আমার ছেলে আব্দুল্লাহর মতো এই সমাজের যুবকদের মধ্যে এইরকম যুবক আর তো কেউ নেই, ওর সমকক্ষ কেউ তো নাই। এ কেমন কথা বলে, তাহলে কোন সে যুবক? মেয়েটি বলে খলিফা রে, এমন কোয়ালিটি তা তুমি চমকেও যাবে। ওমর বলে মা কে সে? মেয়েটি বলে খলিফা রে, তার নাম বলতে পারি, তবে যদি তুমি কথা দাও আমানত রাখবে, আর কাউকে বলবে না, এমনকি তোমার ঘরে তোমার বিবিকেও বলবে না, কারোর সাথে শেয়ার করবে না। যদি কথা দাও তাহলে তার পরিচয়টা বলতে পারি। কারণ আমার ভালোবাসাটা জনগণের কাছে প্রকাশ করব না, আমার ইচ্ছা ছিল তার কাছে প্রকাশ করব, কিন্তু তোমার কাছে, তুমি খলিফা, আমার তো এখানে গার্জিয়ান নাই, তোমার বাড়ি আমাকে আশ্রয় দিয়েছো, আমাকে থাকতে দিয়েছো, তুমি আমার এখন গার্জিয়ান, তুমি গোটা মুমিনদের আমিরুল মুমিনিন, সব ইমানদারদের আমির তুমি, কাজেই তোমাকে বলতে পারি। তবে শুধু তুমি আর যেই ছেলেকে ভালোবাসি তাকে বলতে পারবে যদি তুমি ঘটকের দায়িত্ব নাও। আল্লাহু আকবার। ওমর বছর এতক্ষণ তো ছিল আবার ঘটকের দায়িত্ব দিবি, তো ঝামেলা। আমি খলিফা মানুষ, অত সময় আমার নেই, আছে নাকি সময়? কতক্ষণ একটুখানি দর্শক না। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা। ওমর বলে আচ্ছা ঠিক আছে মা, রাজি হলাম, তোমার জন্য না হয় দায়িত্ব নিলাম। তুমি মাজলুম রোমান কাইজারের নাতি, 6 বছর কচি বয়সে জেল খাটছো, আহারে, তাহলে দায়িত্ব নিতেই পারি। আচ্ছা বলো মা, তুমি নাম বলতে পারো নির্ভয়ে নিরাপদে? বলে খলিফা আমি যারে ভালোবাসি যুবক, পৃথিবীর সেরা যুবক, পৃথিবীর সেরা তরুণ, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে দামি যুবক, তোমার ছেলের চেয়ে কমপক্ষে 10 গুণ কোয়ালিটি বেশি।
চমকে ওঠার মতো কথা। ওমর বলে, কে রে মা, এমন যুবক আমি খুঁজে পাই না রে। মেয়েটি বলে, খলিফা রে, তুমি বলো দেখি, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কোন একদিন যখন নামাজের সিজদায় ছিল, সিজদা লম্বা হয়ে গেল অনেক। ও ওমর রে, সিজদা থেকে ওঠার পরেও নবীজি বললেন, শোনো ও মদিনাবাসী রে, আমার নামাজের সিজদা এত লম্বা হলো কেন, তোমরা কি জানতে চাও না? বলে, না, আমরা ভেবেছিলাম, মনে করছিলাম আপনি মনে হয় ঘুমিয়ে গেছেন। তারপরে উঠলেন, ভাবলাম ঠিক আছে, এত দীর্ঘ কেন বুঝি নাই গো নবীজি। নবীজি বলেন, শোনো মদিনাবাসী রে, আমি যখন সিজদায় গেলাম, জান্নাতের যুবকদের সর্দার হযরত হুসাইন আমার মাথার পরে এসে বসে যায়। জান্নাতের যুবকদের লিডার সাইয়্যিদে শাবাব আহলিল জান্নাহ, তাকে ফেলে দিতে আমি পারি না, এই জন্য সিজদা লম্বা হয়ে যায় রে। মেয়েটি বলে, খলিফা রে, বিশ্বনবীর কলিজার টুকে নাতি শুধু নয়, এই যুগের রাহবার, আগামী প্রজন্মের রাহবার, জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন হচ্ছে আমার ভালোবাসার রাজপুত্র। কি ঠিক আছে না রে? মেয়েটি বলছে, ওমর এবার মেলায় দেখো তো, কোয়ালিটিতে তোমার ছেলে চেয়ে কত গুণ বেশি। ওমর বলে, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, হুসাইনের তুলনা যুব সমাজে মেলে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ মা, কিন্তু মারি, এই যুবকের কাছে ঘটকারি করা আমার পক্ষে সম্ভব হবে বলে মনে হচ্ছে না। কেন খলিফা, আপনি তো দায়িত্ব নিচ্ছেন একটু আগে, এখন না কেন? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতে পারি, কিন্তু সফলতার ব্যাপার না, আপনি দায়িত্ব পালন করুন। সফলতা তো আল্লাহ দিবে, ঠিক না ঠিক? সফলতা আমি আপনার কাছে চাই না। আমার বীর খাত্তাব দৌড়ে চলে যায় আলীর বাড়ি। আলী রে, তোমার জন্য সুখবর। কি সুখবর? আলী, এইরকম ঘটনা, রোমান কাইজারের নাতি এখন মদিনায়, এই ঘটনা সব বর্ণনা করে বলে, আমার বাড়িতে আছি, সেই ইমাম হুসাইনকে হৃদয় দিয়ে ভালোবাসি, তুমি যদি রাজি হয়ে যাও, তোমার হুসাইনের সঙ্গে তাকে বিবাহ দিয়া দে। আলী বলছে, খলিফা প্রস্তাব সুন্দর, সব ভালো, কিন্তু আমি কি করি কি বলি, তুমি বলো। আলী হুসাইনকে আমি বলতে পারবো না। দুইজন ঠেলাঠেলি করতেছে আলীর ঘরের সামনে। ঘর থেকে হুসাইন সব শুনছে। শুনিয়া হুসাইন দরজা খুলে বেরিয়ে সালাম দিল। সালাম দিবসে, আমিরুল মুমিনিন, আপনি এসেছেন আমাদের বাড়ি, যে প্রস্তাব নিয়ে আপনাকে স্বাগতম। ওমর খুশি হলেন, যাক তাও ভালো। বলে, আমি সব শুনেছি, আমার বাবার সাথে আপনার কথোপকথন সব শুনেছি। আমি যা শুনলাম, আপনি যেহেতু ঘটক, আপনাকে অসম্মান করা সম্ভব না, তবে আমি আমার বাবাকে সাক্ষী রেখে আপনাকে বলছি, প্রস্তাব দিলেই তো আর মেনে নেওয়া যাবে না, আমাকে তো যাচাই বাছাই করতে হবে। আমার নবীজি বলেছেন, তুনকাহুল মার আলী মালিহা ওয়ালি জামালিয়া ওয়ালি হাসাবিয়া ওয়ালি দীনিহা ফাজফার বিজাতি দিন তারিয়াত দেখা। নারীকে দুনিয়ার মানুষ বিয়ে করে চারটি গুণ দেখে বিয়ে করে, মাল সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশ বুনিয়াদ দেখে, আর দিনদারি দেখে। নবীজি বলেন, ফাজফার বিজাতি দিন, তোরা বিবাহের সময় দিনদারিকে প্রাধান্য দেবে, নইলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকের দুনিয়ায় দেখেন, দিনদারি দেখে না, বড় লোকের মেয়া দেখে, সুন্দরী দেখে পিছনে ছড়ে, ঠিক না বেঠিক? টাকাওয়ালা পাইলে আর কথা নাই। দিনদারি দেখে না, দিনদারি দেখে না, নামাজ কালামের বন্দিগির খোঁজ খবরও নেয় না। এই জন্য কপাল পড়ে, ঠিক না বেঠিক? হুসাইন বলে, খলিবারি প্রস্তাব ভালো, সব ভালো, রোমান কাইজারের নাতি, আপনার বাড়ির মেহমান, আপনি যদি সুযোগ দেন, আমি তার কাছে 3টা প্রশ্ন করে যাচাই বাছাই করব।
সরাসরি আপনি সাক্ষী থাকবেন, আমার বাবা থাকবে, আপনাদের সামনে 3টি প্রশ্ন করব। এই প্রশ্নের জবাব যদি সন্তোষজনক হয় তাহলেই এই প্রস্তাবে আমি রাজি আছি, নইলে না। এটার নাম হুসাইন, খুব মেধাবী ছিলেন, ধীশক্তির অধিকারী, চমৎকার নেতা ছিলেন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন শহীদে কারবালা। আলী বলে চলো, ওমর চিন্তা করে হুসাইনের প্রশ্নে আমাদের দাঁত ভেঙে যায়। হুসাইন এমন এমন প্রশ্ন করে আমাদের গবেষণা করা লাগে। সেই হুসাইন ওই মেয়েটির কাছে 3টি প্রশ্ন করবে। মাত্র 6 বছর সে জেলখানায়, 12 বছর জেল কেটে বের হয়েছে, আবার খ্রিস্টান বাচ্চার ঘরের নাতি, সে কি বা জবাব দিতে পারবে? চিন্তা করতে করতে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাইয়া তার সামনে হাজির হয়ে ওমর বিন খাত্তাব, একটি ঘরে মেয়েটি বসা, পাশে তারা এক জায়গায় হলেন 3 জন। কয়জন? মেয়ে দেখা হবে। মেয়ে দেখা থেকে অনুষ্ঠান আমাদের দেশে আছে না নাই? আছে তো। বাবা ছেলেকে বিয়ে দিয়ে বলে, খোকা যাও দুলাভাই নিয়ে যেয়ে মেয়ে দেখে আস। বন্ধুদের নিয়ে যাও, বন্ধুদের নিয়ে যেয়ে মেয়ে দেখো। জায়েজ আছে নাকি ভাই? জায়েজ না হারাম? জোরে কন। এমনকি বাবারও জায়েজ নাই, বাবা মেয়ে দেখবে এটাও জায়েজ না, বাবা দেখবে সেটাও জায়েজ না। কত বাবা আছে ছেলে সরকারি চাকরি পেয়েছে, সারা দুনিয়া মেয়ে দেখি বেড়ে খেয়ে দিই বেড়ে। কতক্ষণ ইসলাম বাবাকেও পারমিশন দেয়নি যে তুমি বাবা মেয়ে দেখে বেড়াইবা, এই পারমিশন নাই। বন্ধু বোন দোলা ভাই তো দূরই যাত, আমরা যা করি এগুলো ঠিক না। অনলি ছেলে দেখবে মেয়ে, অথবা ছেলের মা বোন দেখতে পারে, বাবার অনুমতি নেই। আমার ভাই ও বন্ধুরা, 3 জন এক জায়গায়, পর্দার ভিতরে মেয়েটি, ওমর, আলী, মাঝখানে হুসাইন। মেয়ে দেখার পালা, প্রশ্নর মাধ্যমে যাচাই বাছাই হবে। 4টি কথা। খলিফা আমার বলে, মা তুমি কি রেডি আছো? জি। আমরা জানি সচরাচর যখন মেয়ে দেখা হয়, তোমার নাম কি, আব্বার নাম কি, নানির নাম কি, দাদির নাম কি, দাদার নাম কি, নানার বাড়ি কোথায়, এসব প্রশ্ন হয়, ঠিক নেবে ঠিক? যদি হয় একটু নামাজের কথা হয়, একটু কোরআন তেলাওয়াতের কথা হয়, তাও ঘটকরা পাশ কাটাই উল্টা পাল্টা করি ফেলে। আহারে, দেখেন কোন একটা ঘটক ছেলে দেখতে গেছে, লোকজন নিয়ে গেছে, প্রশ্ন করতেছে যে বাবা বলতেছে, আচ্ছা ছেলে তো নামাজ পড়ে তো? হ্যাঁ হ্যাঁ, মুসলমানের ঘরে সে নামাজ পড়বে না কেন? ওক্তীয় নামাজ ডিস্টার্ব একটু হয়, তো জুমার নামাজটা মিস করে না। আচ্ছা গেল। এবার বলতে, আচ্ছা খোকা তুমি সূরা ফাতিহা পড়তে পারো? ঘটক মাথা চুলকে ভাবে কি বলি এবার। ছেলে চুপ করে বলতে, শোনেন আমরা তো ইমামের পিছনে নামাজ পড়ি বেশিরভাগ, আর হানাফি মাযহাবের লোক ইমামের পিছনে নামাজ পড়লে সূরা ফাতিহা লাগে না। ঘটক কাকে বলে? উল্টা পাল্টা ফেলে। খলিফা ওমর বলে, মেয়ে রেডি হও, প্রশ্ন শোনো। হুসাইন 3টা প্রশ্ন করবে, যদি জবাব সন্তোষজনক হয় তোমার প্রস্তাবে রাজি, নইলে না। তুমি রেডি আছো কিনা, প্রশ্নের জবাব দিতে তৈরি কিনা? মেয়েটি বলে, জি আমি তৈরি। যুবক মানে, ও মেরে কাইজারের নাতি, আমার প্রথম প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি জেলখানায় গেছো, 12 বছর পরে জেল থেকে বের হয়েছো, খ্রিস্টান বাদশার নাতি। এই অবস্থায় জানতে চাই তুমি তোমার ইমানটা আছে কিনা, আর কিভাবে তুমি ইমান আনছো, ইমানের চেতনাটা কি, ইমান কাকে বলে বুঝেছো কিনা, বুঝে সুঝে ইমান আনছো কিনা। হয়তো ইমান আনছো, নইলে মদিনায় তো আসতে না। ইমান যে আনছো, কি বুঝে ইমান আনছো, ইমান কাকে বলে, ইমানের চেতনা কি? এখন বলেন, আমার আয়াতের তাফসীর, যা ইয়াকুলু আমান্না, ইমান এনেছি বললে সব মাফ হবে, কি হবে? আমরা ইমান বুঝলাম কয়জন মুসলমান? আমাদের কাছে ইমানের কি আছে রে ভাই? বলুন তো দেখি।
আমাদের ইমান কতটুকু আছে, ইমান কাকে বলা জানি কিনা? জানিও না অনেকে, ঠিক নেবে ঠিক মনে করছি আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমান শেষ। বন্ধুর ইমান কারে বলে ব্যাখ্যা যদি দিতে হয়, তাফসীর যদি করতে হয়, কোরআন বলে ইমান হলো ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। ইমান আনার আগে একটা শর্ত আছে, তুমি ইমান যে আনবে আগে তাগুতকে অস্বীকার করবে, তারপরে কালেমা পড়বে। তাগুতকে অস্বীকার না করে কালেমা পড়লে ইমান হবে না। তাগুত কারে বলে? বাংলা জমিনে আমাদের মুসলমানদের 90% মুসলমানের মাথার মধ্যে তাগুত ভরা। সেকুলারিজম তাগুত, কমিউনিজম তাগুত, সোশ্যালিজম তাগুত, ক্যাপিটালিজম তাগুত, ন্যাশনালিজম তাগুত, মানুষের তৈরি যত মতবাদ সব হলো তাগুত। মানুষের তৈরি আইন তাগুতের আইন। এইগুলো মাথায় থাকতে পারে, ইমান হতে পারে না। কি আমার কথা বুঝতে পারছেন? মন খারাপ করছেন মনে হয়। আর ইমান কাকে বলে? আরে অনেকগুলো আয়াত আমি একটু শুনিয়ে দিই শুধু। ইমানের সঙ্গে আল্লাহ বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন পুরুষ কিংবা নারী তাকে বলা হয় আল্লাহ ইজা কাযাল্লাহু রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল যেই কাজের নির্দেশ দেন ওই কাজের ওই আদেশের লঙ্ঘন করার কোনো অধিকার ইমানদারের নাই। অর্থাৎ ইমান মাত্রাকে বলে আল্লাহ যা আদেশ করছে হুবহু মেনে চলে। বলবে সামিনা ওয়া আতানা, আল্লাহ রসুল আল্লাহ এবং তার রাসূল যা বললেন তা শুনলাম তাই মেনে নিলাম। যেরকম সুবহানাল্লাহ, এটার নাম হলো ইমান। আর একটা হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি জুব্বাওয়ালা, তোমরা যারা মনে করছো আমরা মুমিন, অত সস্তা না। আল্লাহ কসম দিয়ে বলে এই লোকগুলা ইমানদার হবে না হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা আমার নবীকে রাষ্ট্রনায়ক না মানে, নবীর খেলাফত মানে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুমত ছাড়া রাষ্ট্রে কোনো আইন চলবে না। এইটা যে মানে না সে ইমানদার না। কার কথা? জোরে কর না, কার কথা? আল্লাহ কসম দিয়ে বলেছেন সে ইমানদার না, যে নবীকে রাষ্ট্রনায়ক মানে না। ঠিক আছে না নাই? পথে রাখার জোরে কর না কার? তাহলে আমরা যদি ইমানদার হতে চাই, আমার রাষ্ট্র আল্লাহর আইন চাই, আমার রাষ্ট্রের নবীর রাষ্ট্রনায়ক চাই। ঠিক না ঠিক? কারা কারা চাই দু হাত তুলে দেখাই তো। আমরা আশার আলো দেখতে পাই বাংলার জমিনে। কি বলেন? ঠিক না ঠিক? আগামী দিন দুইটা পক্ষই বলেছেন নবীজির ন্যায় ইনসাফ দিয়ে দেশ চলবে। আল্লাহু আকবার। ঠিক না ঠিক? জোরে বলেন। উভয়ই বলেছেন মিলে মিশে ন্যায় ইনসাফের রাষ্ট্র করতে চাই। আমরা সেই ইনসাফ চাই, আমরা সেই নবীর সুন্নাহর আলোকে, মদিনার সনদের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে দেশ দেখতে চাই। ঠিক না ঠিক? আমার ভাই ও বন্ধুরা দেখেন, মেয়েটি বলছে, জবাব দিচ্ছে। হোসাইনের প্রশ্ন মনে আছে না নাই? 3টার 1 নম্বর প্রশ্ন, হোসাইন আমি আমার ইতিহাস শুনিয়েছি, আমি যেই মুহূর্তে কালেমা পড়ি আমি বুঝে শুনে ইমানের পরীক্ষা দিয়ে কালেমা পড়েছি। দেখো হুসাইন, আমার দাদার রাষ্ট্রে নবীজির একদল সেনাবাহিনী অ্যারেস্ট হয়, গ্রেপ্তার হয়। ইবনে হুজাইফার একটা দল আমার দাদা রোমান রাষ্ট্রে গ্রেপ্তার হয়ে যায়। তাদেরকে রাজপ্রাসাদে আনা হয়। তাদের ইমান হারা করার জন্য আমার দাদা কয়েকটা
পদক্ষেপ গ্রহণ করি। আমি ছোট্ট ছিলাম, দাদার কাছে কাছে থাকতাম, দাদার সাথে ছিলাম, আমি দেখেছি ওদেরকে মারার জন্য বিরাট পরিকল্পনা করা হয়। দাদা আমার বলল চলো খেলা দেখে আসি। দাদার জন্য উঠো মঞ্চ করা, যেখানে মারা হবে শুল রেডি করা, মাথার পরে বিশাল করা, ওই শুলে চড় হবে একটা একটা করে, আর করত দিয়ে চিড়ে চিড়ে 2 খণ্ড করা হবে। দাদা আমার নিয়ে গেছে, পাশে বসাইছে। ওই নেতা ইবনে হুযায়ফাকে যখন আনছে সামনে, আসার পরে হুযায়ফাকে বলা হলো, যুবক, যদি তুমি তোমার নবীর বিরোধিতা করে, নবীকে ঘৃণা করে আমার দলে যোগ দাও, আমি রোমান সাম্রাজ্যের সেনাপতি বানায় নেব এবং আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়া দেব। ইবনে হুযায়ফা বলেন, হে বাচ্চারে, বলো কি? নবীর নামে ঘৃণা মানে কি? আমার নবীর জন্য দান দেব, প্রাণ দেব, ইমান দেব না। হাদির কথা, জান দেব, জুলাই দেব না, জীবন দেব, ইমান দেব না। ঠিক না? ঠিক। ইবনে হুযায়ফা বলে, ও বাচ্চারে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহর কোরআন বলে ইমানদারের কাছে নবীর ভালোবাসা হলো জানের চেয়েও ভালোবাসা। জান দিয়ে ভালোবাসা, প্রাণ দিয়ে ভালোবাসা। আল্লাহু আকবার। আমরা জান দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। আমার নবীর নামে বাজে কথা বললে আমরা তার কল্লা তার ঘাড়ে রাখি না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীর নামে বাজে কথা বলে কল্লা উড়াই দেব। আমার হাত বাঁধা না হলে তোর কল্লা এখনই উড়াই দিতাম। আল্লাহু আকবার। গর্জে উঠেছে যুবক। বাদশা বলে কি, এত সাহস আমার রাজ দরবারে দাঁড়াইয়া, যে কল্লা উড়াই দিতাম। কথা কয় না কেন? আর আমার দেশে নবীর নামে গালি, আল্লাহর নামে গালি, আমরা চুপ করে থাকি। এটা ইমান বলে নাকি? এটাকে ইমান বলে না। বাংলাদেশে আউল ফাউল বাউল যারা নবীর নামে গালি দিয়ে, আল্লাহর নামে গালি দিয়েছে, এদের জিহ্বা টেনে ছিলে টুকটা টুকটা করে কুত্তার খাবার তৈরি করা উচিত ছিল। ঠিক না? ঠিক। আল্লাহর নামে গালি দিলে ক্ষমা নয়, নবীর নামে গালি দিয়ে তার কোনো ক্ষমা হতে পারে না। আপনারা কি রাজি আছেন যুবকেরা? 2 হাত তুলে দেখান না দেখি। আল্লাহ কবুল করুক। আমার ভাই ও বন্ধুরা, দেখেন ইবনে হুযায়ফা দাঁড়িয়ে কারাত মাথার পরে, কারাত চিরিয়ে 2 খণ্ড করবে। চিরি একটা যুবক, সোজা যুবক না, ভেবে দেখে। কিন্তু যুবক হাসতেছে, একবার কারাতে তাকায়, একবার বাচ্চার দিকে তাকায় হাসে। যুবক হাসে, আনন্দের হাসি। বাচ্চার দিকে তাকায় খিলখিল করে হাসলেন। বাচ্চারে, তুই আমাকে মারতে চাস, আমারে ভয় দেখাস? বাচ্চা বলে, কি রে? আমার দিক তাকায় হাসে, কারাতের দিক তাকায় হাসে, মানে ঠাট্টা করে। হ্যাঁ, যুবকের দিকে আসো, ঠাট্টা করলে নাকি? সামনে আস। বাচ্চার সামনে দাঁড়ায়। বাচ্চা বলে, হাসলে কেন? হাসলে কেন? আমার কারাত দেখে, আমাকে দেখে তাকায় হাসলে কেন? জবাব চায়। যুবক বলে, বাচ্চারে, আমার হাসার অরিজিনাল কারণ বললে তুমি বুঝবে না। তুমি ভাবতো ঠাট্টা করেছি। যুবক, না না বাচ্চারি, আমি ঠাট্টা নয়, এটা আমার আনন্দের হাসি। আনন্দের হাসি কারণ হলো, সেই বুখারীর 395 পাতায় বর্ণিত হাদিসে একটা অধ্যায় আছে, বাবু আল জান্নাতু তাতা বারিকাতিস সুয়ুব। জান্নাতটা হচ্ছে বাতিলের তরবারির, চিকচিক করা তরবারির নিচে হলো জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? বাচ্চা নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আবি আওফা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইলামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব। ও দুনিয়াবাসীরে, আল্লাহর জান্নাতটা হচ্ছে বাতিলের চিকচিক করা তরবারির ছায়ার মধ্যে আল্লাহর জান্নাত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? বাচ্চারে, আমি তাকায় দেখি তোমার তরবারি যেই জায়গায় চিকচিক করে আমাকে জবাই করার জন্য, 2 খণ্ড করার জন্য, ওই জায়গার ভিতরে জান্নাতের ছবি দেখা যায়। নবীজি বলেছেন, লি শহীদিন দাল্লাহি সিত্তু খিসালিন ইগফার লাহু লি আউয়ালি দফা ওয়া ইউরা লাহু মাক্কাতু মিনাল জান্নাহ ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী বলে,
ও দুনিয়াবাসী, আল্লাহর পথে যে ব্যক্তি জান দিয়ে শহীদ হয় তাই স্পেশাল 6টা মর্যাদার 1 নম্বর তার জীবনের গুনাহগাদা মাফ করে দেওয়া হয়। 2 নম্বর তাকে শাহাদাতের পূর্বে জান্নাতের ছবি তার চোখের সামনে তুলে ধরা হয়। জোরে বলে না সুবহানাল্লাহ। শাহাদাতের মতো বড় ইবাদত আর নাই, শাহাদাতের মতো বড় মর্যাদা আর নাই। ও বন্ধুরে, দুনিয়ার যুবকের আজকে দুনিয়া দুদিনেরই কি খাওয়া খাবে, কি খেলবে, কি রাজপ্রাসাদ বানাবে, কি চাকরি করবে, কি ইমামতি করবে। হায়, আজকের জমিনটা আমরা আলেম সমাজ বেশি দেই, এই জমিনটা এখন নরকে পরিণত হতে চলেছে। আলেমরা দায়ী হবে, ইমামরা দায়ী হবে, মৌলবীর দল দায়ী হবে। কেন দায়ী হবে? ইমাম হুসাইনকে চিনলে না কেন? নবীর সাহাবীদের তোমার চেনা না? প্রায় 50 লক্ষ আলেম হাফেজ বাংলার জমিনে আছে, 50 লাখ। অত দেশ থেকে ঘোরায় মাত্র 300-400 লোক। কতক্ষণ মাথার পরে 300-400 লোক যা ইচ্ছা তাই করে। আর গোটা আলেম সমাজকে তামাক খাও। এক শাহজালাল গোটা রাজশাহী চালিয়েছে, এক শাহ মাকদুম, এক শাহজালাল সিলেট চালায়, এক খানজান গোটা খুলনা, এক আলী বগদাদি ঢাকা, এক বাইজিদ বুস্তামি চট্টগ্রাম চালিয়েছে। আর লক্ষ লক্ষ আলেম ইমামরা এখন শুধুই চোখ বন্ধ করে খুতবা দিয়া নামাজ পড়ায়া বাড়ি চলে যায়। কথা বলেন, জোরে বলেন, কোথায় তোমার গর্জন, কোথায় তোমার ইমান? ইমাম হুসাইন ফুরাতের তীরে বলেছিল, ও গোটা ফুরাতবাসীর কুফাবাসীরা, যারা চুপ থেকে বাতিলকে সহযোগিতা করবে তার উপরে আল্লাহর গজব হবে, আল্লাহর লানত হবে। ইমাম হুসাইনের রক্তে লেখা 2টা ফতোয়া আছে ফুরাতের তীরে। তার একটা হলো, যারা চুপ থেকে বাতিলকে সাপোর্ট করবে তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত। সূরা বাকারা 159 নম্বর আয়াতটা দলিল, ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। ওর গোড়া, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, যারা গোপন করে যায় আল্লাহর বাণী, কোরআন যা সত্য বিধান দিতে গোপন করে যায়, এদের পরে আল্লাহর লানত। কার লানত? আল্লাহর লানত, আল্লাহর গজব। আল্লামা সাইদি সাহেব বজ্র কণ্ঠে বাংলার জমিনে কথা বলেছেন ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? এইরকম বজ্র কণ্ঠে 4 লক্ষ মসজিদ ইমাম কথা বলতেন, আব্দুল্লাহ বুখারীর মতো কথা বলতেন। বাংলার জমিনে ভারত মাতব্বরি করতে পারে না, বাংলার জমিনে ওরা ছড়ি ঘোরাতে পারত না। কিন্তু আমরা হয়েছি চাটুকা, তাবেদার, তাবেদার। জিলেপি খাইয়া দোয়া করে শেষ। রাগ করছেন? মন খারাপ করলেন ভাই আমার কথায়, রাগ করেন না। আমি বাংলাদেশের 50 লক্ষ আলেম, ইমাম, হাফেজ, স্কলার ব্যক্তিদের কথা বলছি। তারা যদি রাজপথে দাঁড়াইতো, তারা যদি সামনে দাঁড়াইতো, এই জমিনে হবে আল্লাহর গোলামি ছাড়া চলবে না। ইমামতি ছেড়ে দাঁড়িয়ে যাবে রাজপথে। যেই দিন দাঁড়াবে সেই দিন বিপ্লব হবে। ছোট্ট বাচ্চারা দাঁড়িয়েছিল বুক পেতে দিয়ে, স্বৈরাচার বিদায় হয়েছে, ঠিক না বেটি? খেলাফত কায়েমের জন্য ও আলেম সমাজ, ইমাম সমাজ সেখানে তো যাও না কেন? আজকে সেই জায়গায় আসো। এই বাংলার জমিনটা শুধু আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে চালাতে হবে, কোরআন দিয়ে চালাতে, আর কোনো আন্দোলন দরকার নেই, ঠিক না বেটি? কথা বলেন, কে রাজি আছেন না নাই? এই কারা কারা যে 2 হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেহেতু এখানে কর্তৃপক্ষ টাইম বেড়ে দিয়েছে 11:30 পর্যন্ত, তো আলোচনা আমার 11:30 পার হয়ে গেছে, আরো 5 মিনিট। এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আর লম্বা করা যাচ্ছে না, সময় তো লাগবে। আপনাদের তো এখানে টাইম টেবল আছে, এখন আমি লম্বা করা ঠিক হবে? আমাকে মঞ্চে উঠতে উঠতে প্রায় 10:30 বাজে হয়ে গেছে, তাই না? আর আমার একটা আলোচনা তো শেষ টানতে গেলে আমাদের মিনিমাম 2 ঘন্টা টাইম লাগে, তো সেই টাইম লাগবে, শেষ টানবো কি করে? মুখস্থ উত্তর দিলে হবে না তো, ওখানে লম্বা কথা। 1 নম্বর উত্তরই এখনো হয়নি, কথা হয় না কে? 1টার উত্তরই হয়নি, তা 2তে যাবো কখন?
কষ্ট হচ্ছে আপনাদের, কমিটিরও ঝামেলা হচ্ছে, মনে হয় তাবারও কাছে আপনাদের খাওয়া দাওয়ার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। আপনারা এখনো থাকবেন? যারা আয়োজন করে তাদের আপনাদের খাওয়াতে না পড়ে তো মনে কষ্ট থেকে যাবে, কিন্তু যাইতে পারবেন না আপনারা তাহলে। কি হ্যাঁ, সবাই থাকবেন? সবাই থাকবেন সারা রাত যদি হয়? আচ্ছা আপনারা থাকেন, আমি চলে যাই। আমার মা বোনরা আছেন, তাদের সম্পর্কে দুটি কথা ছিল, বলবো কখন। হারে ওই যুবক করাতে চিরবে, মনে আছে না রাই? মেয়েটি বেড়ে খলিপারে ও হুসাইন, আমি দৃশ্য চোখে দেখলাম। ওই যুবক কালেমার দাওয়াত দিল। সে বলে দিল, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা আল্লাহকে মালিক মানে, মনিব মানে, আর কাউকে মানে না, আর সেই জায়গায় দাঁড়ায় আমার খায়, রক্তাক্ত হয়, জীবন দেয়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না, আপোষ করে না। আল্লাহ বলে তাদের উপরে ফেরেশতা নাজিল হয় আর বলে, ভয় পাস না, টেনশন করিস না, এই গুলির মুখী তোদের জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি, ইমানের পরীক্ষা যারা দিয়েছে, সেদিন কয়দিন আগের কথা, হাদি বলতে বলতে কানতে কানতে টেবিলের পরে মাথা রাখলো। বলছে, জুলাইতে একটি ছেলে আহত হয়ে দুইটা চোখ হারিয়েছে। ওই ছেলেটি হাদির কাছে কেঁদে কেঁদে বলে, হাদি ভাই, যদি এক সপ্তাহের জন্য আমার একটা চোখ একটু ফিরাই দিত কোনো না কোনো ভাবে। এক সপ্তাহের জন্য একটা চোখ নিয়ে কি করবে তুমি? বলে, হাদি ভাই, কত হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে যায়, কত নষ্ট হয়, একটা সপ্তাহের জন্য একটু চোখের আলো একটা চোখে চাইছিলাম। কেঁদে কেঁদে কয়, বলে কেন? বলে, আমি কত দিন মাকে একটু দেখিনি, শুধু একবারের জন্য মায়ের চেহারাটা দেখতে চাই। এরকম কত যুবক রক্ত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে। গাদ্দারি করা যায় না রে বান্দারে। ইমানের দাবি হলো জ্বলে ওঠা, ঠিক না বেঠিক? ইমানের দাবি হলো কুরবানি। ওই যুবকটা বলে, ওই কারাত দিয়ে চিরবি আর আমাকে আল্লাহ জান্নাতে ডাকে, আল্লাহ ফেরেশতারা ডাকতেছে, আবশিরু বিল জান্নাত। যুবক রে, তোমার জান্নাতের ছবি এখানে। আল্লাহু আকবার। তুমি জান্নাতে ঢুকে যাও। এই যুবকের সেই দাওয়াতে মেয়েটি বলে, আমি দুর্বল হয়ে গেলাম, এরা কোন বিশ্বাস করে? আমার ছোট্ট মানুষ আমার মাথায় ঢুকছেই। ও কালেমার দাওয়াত দিছে গোটা রাজপ্রাসাদে। তাড়াতাড়ি বাচ্চা বলে, ওরে বন্ধ করে তাড়াতাড়ি জেলখানায় ঢুকা, কালকে অন্যভাবে মারবো। পরের দিন নিয়ে আসে বিশাল কড়াইতে তেল গরম করে, যে টকবক করে তেল ফোটে, ওর মধ্যে ফেলে দিয়ে তাকে হত্যা করা হবে। তাকে ফেলার আগে একজন কি তার পিছন থেকে একজন কিনে তেলের মধ্যে ফেলে দিল। 2 মিনিটের ভিতরে তার গায়ে হাড্ডির গায়ে কোনো গোস্ত নাই, চামড়া নাই, কিছুই নাই, গরম তেলের মধ্যে একেবারে জিরে হয়ে গেল। আমার ভাইরা, ইবনে হুযায়ফা তেলের কড়ার সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে কাঁদতেছে, আকাশের দিকে তাকায় কাঁদে, আল্লাহ। তখন বাচ্চা মনে করলো দুর্বল হয়ে গেছি। আর ওই ছোট্ট মেয়েটি মঞ্চ থেকে নেমে যাইয়া যুবকটিকে জড়াই ধরে বলে, যুবক রে, তোমাকে তেলে ফেলতে দেব না, ফেলতে দেব না। আল্লাহু আকবার। যুবক বলে, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আমার ভাই জান্নাতে চলে গেছে, কি হালাতে কষ্ট দেখলাম রে, আমার জন্য কাঁদি না, ওর জন্য কাঁদি। আর আমি আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমাকে তেলের কড়াই মৃত্যু যদি থাকে আপত্তি নেই, তো আমার সৈনিকগুলোকে নিরাপদে রাখার দায়িত্ব তোমার। ওই 3 মেয়েটি তাকে জড়িয়ে ধরি কালেমা পড়েছি। কাইজের নাতি বলছে, আমি কালেমা পড়লাম। আমার দাদা সেনাবাহিনী দিয়ে আমাকে ছাড়াইয়া তার কাছ থেকে, তারপরে আমাকে জেলখানায় ঢুকাই দিল, আমার ওপর প্রেসার দিল, মোহাম্মদের কালেমা ছাড়ো। আমি কালেমা ছাড়ি নাই, জেলে ঢুকাই দিয়া প্রতিদিন সকালে 3 চাবুক মারত, বিকালে 3 চাবুক মারত। আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম।
আমি তখনই ঈমান এনেছি, ঈমান তখনই বুঝেছি। ঈমানের মানে হলো আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়া। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হুসাইন বলছে আলহামদুলিল্লাহ, সঠিক প্রশ্ন, জবাব সঠিক। আচ্ছা, তাহলে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করে দেখো কাইজারের নাতি। দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি কি জানো আমার মা কে? তা কি জানো? মেয়েটি বলছে, শুধু জানি না, আমি তাকে চিনি তো। আল্লাহু আকবার। তার মানে আলী তো চমকে উঠছে। উমরও কয় আমরা জীবনে চিনি না, ও কেমনে জানে? আলীকে আমার ফাতিমারে মদিনার কোন মানুষ চোখে দেখে নাই, সে কেমন চেহারা বলতে পারবে না? এ কেমনে বলে? হুসাইন বলে কেমন কথা, জানতে পারো চিনতে তো পারো না। মেয়েটি বলে দেখো, আমি মুখে মুখে যদি 1000 বার বলি, বিশ্বাস তোমাকে করাতে পারবো না, কাউকে পারবো না। আমি 2-1টা আলামত বলি, তুমি বুঝে নাও, চিনে নাও। আমি তোমার মাকে দেখেছি কিনা? বলে কেমনে? আমার নবীর ইন্তেকালের পরে, নানা ইন্তেকালের পরে 6 মাসের মধ্যে মা জননী চলে যায়, তুমি কেমনে চিনবে? মেয়েটি বলে হুসাইন, আমি শাহর বানু কাইজারের নাতি বলে যাই, শুনে নাও, তোমার মায়ের চোখের ভুরুটা জোড়া ভুরু ছিল, মিলাই নাও। তোমার মা জননী জান্নাতের রমণীদের সর্দার, নারীদের সর্দারিনী। তার গালের চোয়ালের বাম পাশে একটা কালো তিল ছিল। হুসাইন রে, মা জননী ঠোঁটের নিচে একটা লাল দাগ ছিল। মিলায় দেখো তো আলামতগুলো মিল আছে না নাই? হুসাইন চুপসে গেল, চোখে পানি। আলীর চোখে পানি, আলী জিব্বে কামড় দিয়ে চোখে পানি। কি রে, বলে কি? এটা অসম্ভব কথা। এই চেহারা তো কেউ চিনে না। আমি চিনি, আমার সন্তানটা চিনে, আর কেউ চেনা কথা না। উমর মাথা নিচু করে ভাবে, এই মেয়েটি 6 বছরের জেলখানা, তো কাইজার 2500 কিলোমিটার দূর, রোমান বাদশার নাতি, 6 বছর বয়সে জেলখানায়, সে কেমনে এই কথাগুলো বলে? হুসাইন ঠিক আছে নাকি? ওমর জিজ্ঞেস করে। হুসাইন কাঁদতেছে, মায়ের চেহারা মনে পড়ে গেছে, কান্না এসে গেছে। ঠিক না বে ঠিক? হুসাইন বলে তা তো ঠিক, কিন্তু দেখলে কি করে? মেয়েটি বলে হুসাইন, আমি যখন জেলখানায় আমার উপরে অত্যাচার হয়, নিষ্ঠুর নির্মম অত্যাচার হয়, সকালে 3 চাবুক, বিকালে 3 চাবুক, সইতে পারি না, ছোট্ট মানুষ, পিঠগুলো ফেটে ফেটে রক্ত ঝরে যায়। কোনো একদিন এত বেহুশ হয়ে গেলে হুঁশ ফিরে না, দিন চলে যায়, রাতে হুঁশ ফেরে না, বেহুশ হয়ে পড়ে রইলাম, প্রায় রক্ত শূন্যত অবস্থায় পড়ে রইলাম। আমার শূন্য হালাতে, শূন্য হৃদয়ে, শূন্য রক্ত দেহ নিয়ে শুয়েছি, অচেতন হয়ে বেহুশ হয়ে হঠাৎ করে দেখি আমার মাথার শিয়রে একজন বসে বসে আমার মাথায় হাত বুলায়। তার হাতের পরশে আমার চেতনা ফিরে আসে। তার হাতের পরশে আমি চোখে দেখতে পাইলাম, তার হাতের পরশে আমার গায়ের রক্তগুলা তার আঁচল দিয়া দিয়া মুছে নিয়েছে। আমি সুস্থ হয়ে উঠলাম, আমার বুকের মধ্যে জড়াইয়া আমাকে কপালে চুমা খায়, আদর করে মা বলে কপালে চুমা খায়। আমি বললাম, কে আপনি? আমাকে পরিচয় দিল, ভালো করে দেখে নাও, আমি জান্নাতের নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জান্নাতের নারীদের সর্দার যিনি হবেন, সেই নবী দুলালী হযরতে ফাতিমাতুজ জোহরা আমি। আল্লাহু আকবার। বুকের ভিতরে জড়ে আদর করেছে, এমন আদর জীবনে পাই নাই। আমি আমার মায়ের আদর এরকম পাই নাই। ও হুসাইন, আমাকে মা বলে আদর করে বুকে জড়িয়ে কপালে চুমা দিয়েছে। আমি ভালো করে দেখেছি মা জননীর চেহারাটা কত সুন্দর রে হুসাইন। হুসাইন কেঁদে কাঁদছে বসে বসে, স্বপ্নের হক বলছে। মেয়েটি বলছে, আমার জবাব কি ঠিক আছে হুসাইন? 2 নম্বর প্রশ্নে বলো ওকে, আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্ত থাক, তাহলে কি করি? তো মহাদন্তনে পড়ে গেলাম।
আমার ভাইয়ের এই মানে পরীক্ষা কঠিন, একটা একটা বর্ণ জীবনে ফুরায় না। বাংলার জমিনে কত পরীক্ষা দেখেছি, কত মা বোনরা পরীক্ষা দিয়েছে, জেল খেটেছে, রিমান্ড নিয়েছে, ঠিক নেবে ঠিক। আমার একটি বোন ইসলামী আন্দোলন করার কারণে দীর্ঘদিন জেল কাটলো, সাতক্ষীরার জেলে। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চা নিয়ে জেল কাটা কত কষ্ট। আমার ব্যয় অধ্যাপক মোহাম্মদ তৈবুর রহমানকে চেনেন, যশোরের অধ্যাপক মোহাম্মদ তৈবুর রহমান, তার ফ্যামিলি ছোট ছোট বাচ্চা নিয়ে তারা জেল খেটেছে। মহিলারা, বাংলাদেশের জমিনে নারীদের এরকম কষ্ট দিছি কি দেয় নাই? কথা বলেন। কোন তালিম হত্যা সব ধরে নিয়ে গেছে স্বৈরাচারের দোসরের বাহিনীরা, নিষ্ঠুর নির্মম অত্যাচার। ও ভাইরা বন্ধুরা, ওই মেয়েটি বলে 3 নম্বর প্রশ্ন বলো, হুসাইন বলে শাহরবানু কাইসারের নাতি, তুমি বাদশার ঘরের নাতি, তুমি তো বাদশাহিত্য হালাতে বাস করেছো, খেয়েছো, যদিও জেল কেটেছো, কষ্ট পাইছো। রাজপ্রাসাদে থাকা একটা মেয়ে, তুমি এসছো মদিনায়, মনে করছো হুসাইন না জানি কোন রাজপুত্র। আমি তো রাজপুত্র না, আমি একেবারে গরিব ঘরের ছেলে। আমাদের ঘর নাই, বাড়ি নাই, ছোট্ট একটা কুড়ি ঘর, খেজুর পাতার ছাউনি, পাথর দিয়ে একটু কোনো মতে ওয়াল গাথা। ইন্দ্রার থেকে পানি তুলে আমার মা ফাতিমা ওই পানি তুলে তুলে রান্না বান্না করত। কতদিন খাওয়া হয় নাই, 3 দিন 4 দিন বলতো খানা পাইতাম না রে, পেটে পাথর বেঁধে থাকতে হতো। আমি সেই কুড়ি ঘরের না খাওয়া হুসাইন, ও কাইজারের নাতি, রাজপ্রাসাদ আর আমার কুড়ি ঘরে এক না। আমার প্রশ্ন হলো, যদি তুমি তা চাও, নসিবে যদি থাকে, শর্ট প্রশ্ন হলো এই, তুমি কোনো দিন ওই বাচ্চার ঘরে ফিরতে পারবা না, আমার কুড়ে ঘরেই থাকতে হবে। শুধু না, আমি হুসাইন মর্দে মুজাহিদ, আমার বাবা শেরিকুল আসাদুল্লাহিল গারিব, যুদ্ধের ময়দানে আমাদের জীবন কাটে। আমি যতদিন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে থাকবো, তোমাকে আমার সঙ্গে জিহাদের ময়দানে লড়তে হবে। শুধু কুড়ে ঘরে থাকা না, জিহাদের ময়দানেও লড়তে হবে। রাজি আছো কিনা? আলী চিন্তা করে এবার বেকায়দায় ভরে যাবে হয়তো। হুসাইনের প্রশ্ন দেখে, বিয়ের জন্য মেয়ের কাছে প্রশ্ন। বন্ধুরি, মেয়েটি বলে শাহরবানি বলে, হুসাইন তোমাকে বলি, কোন দিন থেকে তোমার প্রতি আমার ভালোবাসা, ওই দিন থেকে যেদিন আমি প্রচণ্ডভাবে বেহুশ হলাম কয়েকবার, এরপরে হঠাৎ কাতরাইতে কাতরাইতে কেঁদে কেঁদে চোখের পানি ফেলতেছি, বেহুশ হয়ে গেলাম চোখের পানি ফেলতে ফেলতে। আর মনে মনে সিদ্ধান্ত নিলাম, জীবনে তো বাঁচব না, তাড়াতাড়ি কখন চলে যাবো জানি না। আল্লাহ গো, তুমি দয়া করে তোমার জান্নাতে আমার একটু ঠিকানা দিও। আমি আল্লাহকে জান্নাত চাইলাম, জান্নাত ঠিক আল্লাহর কাছে কাঁদলাম। আল্লাহ পাকের দয়া ওই দিন যখন বেহুশ হয়ে যাই, স্বপ্নের ভিতরে দেখতে পাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে হাজির হয়ে গেছে। নবীজি আমার ডাক দিয়ে বলে, শাহরবানু ওঠো, হাতটা লম্বা করে দিই। নবী বলে, তাকা, আমার হাতের তালুর দিকে তাকায় দেখো, একটা শুভ সংবাদ লেখা। তাকায় দেখলো একটা যুবকের ছবি, সুন্দর একটা চেহারার যুবক, আমি চিনি না। বিশ্বনবী বললেন, এই যুবকটা তোমার শুভ সংবাদ, এই যুবক জান্নাতের যুবকদের সর্দার। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিচে লেখা হযরতে হুসাইন, আমি তো কোনো দিন তোমাকে চিনি না, জানি না, তোমার সম্পর্কে নবী জানেন, নবী প্যানেন নবী, মায়ার নবী আমার ধারণা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। হুসাইন, ওই ছবির সঙ্গে আমি দেখি তুমি কারবালা প্রান্তরে যুদ্ধের মাঠে লড়াই করতেছে একা, হাজার হাজার কাফের তোমার সামনে দাঁড়ায়। শহীদ কারবালা আমি দেখেছি।
হোসাইন আর কথা বলার সুযোগ নেই। আল্লাহু আকবার, জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালা প্রান্তর ইমাম হুসাইন শহীদ হলেন, রক্তাক্ত দিলেন, জীবন দিলেন, গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন রাজার ছেলে রাজা হবে চলবে না, খেলাফত আল্লাহর আইন দিয়ে চলবে, ঠিক না বে ঠিক? আল্লাহর আইনের খেলাফত হবে, নবী সুন্নতের খেলাফত হবে। রাজতন্ত্র, গণতন্ত্র, ওই স্বৈরতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, মানুষের কোন নিজাম চলবে না। কথা বলে ঠিক না বে ঠিক? একটাই খেলাফত হবে, ইসলামিক খেলাফত, হয় শাহাদাত না হয় খেলাফত, ঠিক না বে ঠিক? আজি আছেন কারাগারা হুসাইনের মতো লড়তে হবে, দু হাত তুলে আল্লাহকে দেখান। কথা আছে, মাইক ধর। সংসদে জালো, সংসদে জালো, আল হাদিসের আলো। দেন স্বেচ্ছাসেবক যারা আছেন তদারকের প্যাকেটগুলি প্রস্তুত করে সব এদিকে নিয়ে আসেন।